ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে কিছু জীবনের অভিজ্ঞতা শেয়ার করব, ঠিক আছে? তো এই যে তোমাদের সাথে যেগুলো আমি শেয়ার করব, এগুলোর পেছনে কিন্তু দুটো কারণ আছে। নাম্বার এক হচ্ছে আমি চাই আমার সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই চ্যানেলের মধ্যে থেকে যাক। আর দু নাম্বার কারণ হচ্ছে জানলে ব্যাপারটা, মানে যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি সেটা জানলে তোমাদের অনেকের হয়তো সুবিধা হবে। সুবিধা বলতে কি বলো তো, অনেক সময় আমরা প্রেগনেন্সি টেস্ট করার সময় অনেক টেনশনে পড়ে যাই। রেজাল্ট যদি ঠিক মতো না আসে আমরা টেনশন করি যে কেন এরকম হচ্ছে, তাহলে কি নেগেটিভ হচ্ছে, পজিটিভ আসবে না। তো এই টাইপের অনেক টেনশানে আমরা পড়ে যাই, তাই না? আমার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছিল। তো আমি মোট 3টে কিট ইউজ করেছিলাম। তো সেটা নিয়ে তোমাদের সাথে আজকে কিছু কথা বলতে এসেছি। তো প্রচণ্ড পরিমাণ গরম, দেখো ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি। আর প্রেগনেন্সি টাইমে তোমরা যারা আমার মতো সিচুয়েশনে আছো বা যারা মা হয়েছো তারা জানো যে এই সময়টাই মানুষ হাঁপিয়ে যায়। তার মধ্যে গরমকালে যাদের এই প্রেগনেন্সি জার্নিটা যায় তাদের যে কী অবস্থা হয় সেটা আমি এখন বুঝতে পারছি আমার লাইফ দিয়ে। যাই হোক, তো কষ্ট হলেও না এর মধ্যে একটা আলাদা আনন্দ, একটা অন্যরকম ব্যাপার আছে, তাই না বলো? কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ব্যাপারটা আমি এনজয় করছি। আমার জীবনে প্রেগনেন্সি জার্নিটা শুরু হওয়ার সাথে সাথেই, মানে শুরু হওয়ার আগে না, শুরু হওয়ার প্রথম একদম ধাপের কথা বলছি, যখন আমরা জানতে পারি। তো সেই সময়টা একটা মজার ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে আমি কিন্তু প্রথম থেকে কোনো ডক্টর দেখাইনি। তো যেটা আমার প্রথম থেকে দেখানো উচিত ছিল, আমি ফার্স্ট মানে ডক্টর দেখিয়েছি তখন আমার 2.5 মাস চলছিল, সেটাও কিন্তু বাড়িতে এসে। হ্যাঁ, সেটার পেছনে একটা ঘটনা আছে, তোমাদেরকে ছোটো করে বলছি, বেশি বকবক করছি না। সেটা হচ্ছে আমি তো শিলিগুড়িতে থাকতাম আমার বড় মাসের কাজের সূত্রে, তোমরা সবাই জানো। তো আমরা ঠিক করেছিলাম যে ওই পুরো প্রেগনেন্সি জার্নি বলো, ডেলিভারি বলো, সব কিছু ওখানে হবে। এইবার ওখানেই ছিলাম। তো তারপর বাড়ি এসেছিলাম। বাড়ি থেকে এসে আবার যখন গেলাম, ব্যাক করলাম, তারপর থেকে এত পরিমাণ শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো না, আর ওখানে থাকার কথা আমি ভাবতেও পারছিলাম না। তো আমার তো বাড়ির লোক, বড়মাসাই প্রথম থেকেই বলেছিল আমাকে বাড়িতে থাকতে। আমি নিজেই জেদ করে আমি বরকে বলেছিলাম না, আমি তোর সাথেই থাকবো, ওখানে গিয়ে সব কিছু হবে। তারপর আবার আমাকে বাড়িতে ব্যাক করতে হয়েছিল, কিছু করবার নেই, এত পরিমাণ শরীরটা খারাপ হয়ে গেছিলো। সেটা নিয়ে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো। হ্যাঁ, আমি বাড়িতেই সবার প্রথম টেস্ট করিয়েছিলাম, ইউরিন টেস্ট করিয়েছিলাম, যেটা সবাই বাড়িতে করে এরকম একটা কিট দিয়ে। তো সেটাতে কি হয়েছিল জানো, আমি তোমার 9 দিনের মাথায়, মানে আমার সাথে যেগুলো হয়েছে সেগুলোই তোমাদের সাথে বলছি, কিন্তু তার মানে কিন্তু তোমরা কেউ এটা ভেবো না আমার সাথে হয়েছে বলেই তোমাদের সাথে হবে। যাই হোক, আমি 9 দিনের মাথায় টেস্ট করিয়েছিলাম। তো এটা আমার এসেছিল, এই দেখো বন্ধুরা, ঠিক এরকম একটা হালকা একটা দাগ এসেছিল। এটা আমি 9 দিনের মাথায় কিন্তু করিয়েছিলাম। কি বলতো, লাইফে ফার্স্ট টাইম আমি এইরকম কিছু একটা আমার জীবনে ঘটতে চলেছে, মানে এইরকম কিছু একটা আমি টেস্ট করছি। আমার তো কোনো অভিজ্ঞতা নেই যে এটা পজিটিভ না নেগেটিভ। তো তারপরে দুজনের মনের মধ্যে একটা কেমন একটু হচ্ছিল। আমার তো বর বলছিল না এটাই পজিটিভ, আর যেহেতু হালকা একদম দাগটা এসেছে সেহেতু আমার না মনের মধ্যে নানা রকম চিন্তা হচ্ছিল যে তাহলে কি এটা নেগেটিভ হবে। আমি ওকে শুধুই বলতাম যে আমি আবার টেস্ট করবো, তুই আবার কিডনি আয়। তো তারপর আমাকেও বললো যে কটা দিন যাক, তারপর তুই আবার করবি, না হলে পরের দিন সাথে সাথে করলে বা 2 দিন 3 দিন বাদে করলে একই রকম রেজাল্ট আসবে। কিন্তু আমার মাথায় ঢুকে গেছে যে এরকম হালকা একটা দাগ এসেছে, না আমাকে আবার টেস্ট করতে হবে, তাহলে কি কিটটাই খারাপ, নানা রকম ভাবছি, তাহলে কি নেগেটিভ রেজাল্ট আসবে, এটাও ভাবছি। তো তারপরে আবার বড়মাসি আমাকে একটা কিট এনে দিয়েছিল। তো সেটা আমি 15 দিনের মাথায় করেছিলাম। তো সেটা রেজাল্ট ঠিক এটা এসেছিল। এই দেখো বন্ধুরা, রেজাল্টটা ঠিক এরকম এসেছিল। তো কি হয়েছিল বলতো, এটা না আমার সাজুগুজুর জায়গাতে কিটগুলো রাখা ছিল বলে একটু লিপস্টিক না কি জানি না লেগে গেছে, লাল লাল হয়ে গেছে। এই যে দাগটা দেখতে পাচ্ছ না, এটা তো এটা এরকম এসেছিল। মানে কি বলতো, প্রথমে যেটা এসেছিল, এই যে প্রথমে যে দাগটা এসেছিল দেখতে পাচ্ছ, এটার থেকে কিন্তু এটা আরেকটু ডিপ এসেছিল। তোমরা পাশাপাশি রাখলে বুঝতেই পারবে। এই দেখো, একটার থেকে আরেকটা কিন্তু একটু ডিপ এসেছিল। আর এই জায়গাটা দেখছো, এটা না আমি পরিষ্কার করতে গিয়ে মুছে গেছে। হ্যাঁ,
তো যেদিন আমি সেকেন্ড কিটটা টেস্ট করাই তার পরের দিনে আমার বাড়ি আসার কথা ছিল, আমার ভাইয়ের উপনয়ন ছিল। এবার বাড়ি আসার পর আমার শাশুড়ি মা বললেন যে ল্যাবে তাহলে ইউরিনটা টেস্ট করাবো, তাহলে কি বলতো আমরা 100% শিওর হয়ে যাব। তো তারপরে ওখানে যে রেজাল্টটা এসেছিলো সেটা তোমাদেরকে দেখাই। যে ল্যাবে টেস্ট করানো হয়েছিল, মানে ইউরিন টেস্ট যেটা হয়, তো সেখানে যে রেজাল্টটা এসেছিল সেটা হচ্ছে এই দেখো, মানে এতে একটু উল্টো দেখাবে, যাই হোক এখানে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছিল। তো তারপর একদম আমরা শিওর হয়ে গেছিলাম। এবার আমার বাড়ির লোক তো সবাই বলেছিল যে এরকম অবস্থায় এতটা জার্নি করা ঠিক না, আমাকে বাড়িতে থেকে যেতে, কারণ আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি লং ডিস্টেন্স। কিন্তু আমি জেদ ধরে বসেছিলাম, না আমি শিলিগুড়িতেই যাবো, ওখানেই সব কিছু হবে। যাই হোক, তো তারপরে আবার শিলিগুড়িতে চলে গেছিলাম। চলে যাওয়ার পর তো সব কিছু শরীর একদম তখন ঠিকঠাক ছিল, জানো তো। মানে প্রথম 1 মাস আমার শরীরে সেরকম কোনো কষ্ট হয়নি, মাঝে মাঝে শুধু মানে তলপেটে হালকা ব্যথা করতো, তাছাড়া সেরকম কোনো কষ্ট হয়নি। আমি খেতেও পারতাম, মানে বমির ভাব বলে কিছু ছিল না, ভালোই ছিল, সব কিছু খাচ্ছিলাম, সব কিছু করছিলাম। তারপরে আমার শরীরের যা হাল হয়েছিল সেটা তোমাদের সাথে আমি অন্য একটা ব্লগে শেয়ার করবো, তাহলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, শরীরে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো, আমাকে আবার বাড়িতে আসতে হয়েছিল। তো তারপরে আমি ফার্স্ট ডক্টর দেখাই, আমার যখন 2.5 মাস চলছিল তখন আমি ফার্স্ট ডক্টর দেখাই। তো তারপরে যা যা হয়, মানে ওই সময় যেরকম ব্লাড টেস্ট করতে দেন, তারপর যা যা মানে ওষুধ দেওয়া হয়, খুব তো বেশি ওষুধ না, সামান্য যেগুলো খেতে হয়, তো সেগুলো সব হয়েছিল। যাই হোক, আর তারপরেও জানো তো আমার মনের মধ্যে একটা কেমন কি ব্যাপার ছিল যে জীবনে এত বড় একটা বড় গুড নিউজ, সেটা আমি আমার চ্যানেলের মধ্যে বন্দি করে রাখবো না। আমার খুব ইচ্ছে যে আমার প্রেগনেন্সি পুরো জার্নিটা আমি আমার এই চ্যানেলের মধ্যে রেখে দিই স্মৃতি হিসাবে, তাই না বল? এটা তো প্রতিটা মানুষের জীবনে সব থেকে বড় আনন্দের ব্যাপার, তাই না? তো যাই হোক, তারপরে আমার ইচ্ছে ছিল যে আমি তোমাদের সাথে ব্যাপারটা যখন শেয়ার করব তখন একদম ওই কিট দিয়ে শেয়ার করব। আর এই যেহেতু তোমার এই যে আমার এই দুটো যে কিট আমি টেস্ট করিয়েছিলাম, এখানে যেহেতু প্রথমটা একদম হালকা এসেছিল, দ্বিতীয়টাই তার থেকে একটু গাঢ় এসেছিল। আমার তো মন দেখো, আমি এদিকে ডাক্তার দেখিয়ে ফেলেছি, আমার এখানে ল্যাবে টেস্ট করানো হয়ে গেছে, পজিটিভ এসে, তাও আমি বড়কে বলতাম না আমি নিজে আবার ওই কিটে টেস্ট করব। মানে আমার ইচ্ছে ছিল দুটো দাগ যে হয় ওই দুটো একদম গাঢ়ভাবে ডিপভাবে হবে, ওটা আমার মানে থাকবে, আমি 3টেই সারা জীবন রেখে দেবো যত্ন করে। তারপর আমি বরকে বলে আবার আমি নিয়ে আসি বাড়িতে, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে এটাতে একদম তোমরা স্পষ্ট বুঝতে পারবে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো এটাতে কিন্তু স্পষ্ট দুটো দাগ বোঝা যাচ্ছে। আর এটাই আমার ইচ্ছে ছিল যে দুটো দাগ স্পষ্ট থাকবে। এবার দেখো, এটা হচ্ছে নাম্বার 1, এর থেকে এটা একটু গাঢ় নাম্বার 2, আর এটা একদম ডিপ নাম্বার 3। ঠিক আমার সাথে হয়েছিল। তো এগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করার একটাই কারণ, তোমরা যদি আমার মতো খুব তাড়াতাড়ি ইউরিন মানে বাড়িতে কিট দিয়ে টেস্ট করাও, আমার মতো যদি এরকম হালকা কোনো দাগ দেখো, একদমই কিন্তু ভেঙে পড়বে না, একদমই টেনশন করবে না। হ্যাঁ দেখো, তোমরা কিছুদিন একটু ওয়েট করে যাবে, তাহলে দেখবে ঠিক তোমার যদি পজিটিভ হয় রেজাল্ট অবশ্যই পজিটিভ আসবে। আর না হলে সব থেকে মানে সহজ ব্যাপার হচ্ছে, যেমন আমার শাশুড়ি মা বলেছিলেন ল্যাবে ইউরিনটা টেস্ট করাতে, তো সেইভাবে তোমরা ল্যাবে ইউরিনটা টেস্ট করিয়ে নিবে, তাহলে কি বলতো একদম সঠিক যে রেজাল্টটা সেটা কিন্তু চলে আসবে। তার কারণ কি বলতো, অনেক সময় হয়তো আমরা ভুল প্রসেসে ওই কিটটা দিয়ে টেস্ট করতে যাই নিজেরা, কারণ আমাদের জীবনে না প্রথমবার যাদের এটা হয় তাদের তো কোনো অভিজ্ঞতা থাকে না কিভাবে করতে হয়, আমরা ভুলভাল প্রসেসও হতে পারে। আবার অনেক সময় কিটেরও অনেক সময় প্রবলেম থাকে, জানো তো, ভুলভাল হতেই পারে। তো সেই জন্যই বলছি, তোমাদেরকে বলার উদ্দেশ্য, তোমরা যারা এইরকম সিচুয়েশন আসবে আমার মতো একদমই ভেঙে পড়বে না, তোমরা অবশ্যই ডক্টরের কাছে যাবে। তো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তাছাড়া এটা একটা কারণ, তোমরা যাতে আমার মতো সিচুয়েশনে পড়ে যাতে টেনশনে পড়ে যাও। আর আরেকটা কারণ হচ্ছে, আমি চাই আমার প্রেগনেন্সি জার্নি সব কিছু তোমাদের সাথে মানে শেয়ার করি, আর আমার চ্যানেলের মধ্যে সেটা থেকে যাক, এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো। বলো, এগুলো তো একটা মেয়ের জীবনের সব থেকে বড় মুহূর্ত, তাই না, সব থেকে বড় পাওয়া। তো এই স্মৃতিগুলো আমার চ্যানেলে থেকে যাক, এটা আমি চাই, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তোমরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। এটা কিন্তু আমার মানে লাইফের অভিজ্ঞতা থেকেই বলছি, যা যা বলেছি সবই আমার সাথে যা যা হয়েছে সেই সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের সাথে আমার ইচ্ছে আছে আমার কি কি হয়েছিল
শুরুর দিক থেকে একদম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেটা অন্য একটা ভিডিওতে। দেখছো আমি হাঁপিয়ে যাচ্ছি, মানে কি বলবো, এখন একটানা কথা বলতে পারি না, হাঁপিয়ে যাই। তো পরের কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে আছে, আস্তে আস্তে করব। তার কারণ আমি তো একদম ভিডিও করতে পারতাম না, এখন তবু করতে পারছি। তো সেই জন্য আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সবাই খুব ভালো থেকো, গরমের মধ্যে বেশি করে জল খেও, আর নিজেদের যত্ন নিও। যারা আমার মতো সিচুয়েশনে আছো তারা কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, যাদের এখন প্রেগনেন্সি টাইম চলছে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।